আমাদের হাউস হোল্ড নেওয়ার জন্য প্যাকেজ নিয়ে বসে চলে এসেছে। মন খারাপ লাগছে, অলরেডি কানাডাতে 2 বছর হতে যায়। আমাদের এই দেশ ছাড়ার জার্নি, আমার এই 9th মান্থ প্রেগনেন্সিতে তোমরা দেখতে থাকো। টু ফিনিক্স এখন বাজে সকাল 11টা 11 এবং আমাদের হাউস হোল্ড নেওয়ার জন্য প্যাকেজ নিয়ে বসে চলে এসেছে। অলরেডি আমাদের কার পিক আপ করে নেওয়া হয়ে গেছে। মন খারাপ লাগছে, অলরেডি কানাডাতে 2 বছর হতে যায়। পুরো ঘর পুরো একেবারে মানে চারিদিকে জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ, একটু একটু করে তুলছি। আর এরপর আমরা এগুলো হয়ে গেলে হোটেলে যাব অবভিয়াসলি, কারণ কালকে আমাদের ফ্লাইট আছে। তো হোটেল আবার চেকিং আছে 3টে থেকে, তো 3টে থেকে চেকিং, তো এখন তো যেতে পারবো না, যার জন্য আমি এখানেই বসে আছি, টুকটাক কাজ করছি, আমার নিজের জিনিসপত্রগুলো গোছাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমরা অলরেডি যেগুলো সাথে করে নেব ট্রলি, 4টের মতন ট্রলি, তো ওগুলো অলরেডি প্যাকিং করে রেখেছিলাম কালকে রাত্রিবেলা। নয়েজ হচ্ছে বাইরে হয়তো, তো আমি তোমাদের সাথে আবার পরে কানেক্ট করছি। আজকে বাইরের ওয়েদারটা কি বাজে। 2 বছর কানাডাতে থেকে ভীষণ ভালো লাগলো। কানাডা খুবই সুন্দর জায়গা, কিন্তু প্রবাসের এই লাইফ দেখে চাকচিক্য মনে হলেও খুব একটা কিন্তু সহজ নয়। এই বারবার জায়গা চেঞ্জ, বাড়ি চেঞ্জ, সংসারের সব যাবতীয় জিনিসপত্র একটা বাক্সে বন্দি করে অন্য একটা দেশে পাড়ি দেয়া, আবার নতুন করে ঘর গোছানো, সংসার গোছানো খুব একটা কিন্তু সহজ নয়। তবু পরিবর্তনের নামই তো জীবন, এটাকে যদি অ্যাকসেপ্ট করা যায় জীবনটা অনেক বেশি সুন্দর এবং সুখের হয়। একটু তো প্রবলেম হচ্ছে, কারণ এখন আমার অলরেডি 9 মান্থ প্রেগনেন্সি। তো 9 মান্থ প্রেগনেন্সিতে যা হয়, টায়ার্ডনেস, ভালো করে ঘুম হচ্ছে না। একটা বাড়ি চেঞ্জ করা মানে একটা বিগ ডিসিশন। বাড়ি শুধু চেঞ্জ নয়, একটা কান্ট্রি চেঞ্জ হচ্ছে, এটা একটা বড় ডিসিশন। তো এই ডিসিশনটা আমরা নিয়েছি কারণ আমাদের ডক্টর আমাদের বলেছে যে ঠিক আছে, আমার কোনো হাই রিস্ক প্রেগনেন্সি নয়, যেটার জন্য আমরা যেতে ফ্লাই করতে পারবো না। 36 উইকের পরে আর ফ্লাই করা যায় না। আমরা যাচ্ছি এ দেশ ছেড়ে। কানাডাতে এসেছিলাম আজ থেকে 2 বছর আগে সেপ্টেম্বর মাসে। তো আবার আমরা ব্যাক টু ইউএসএ। ঋতু প্রচণ্ড বিজি, কারণ অবভিয়াসলি বাড়ির এত জিনিসপত্র নিয়ে যাচ্ছে, নিজেদের জিনিসগুলোকে তো আমাদের হ্যান্ডেল করতেই হচ্ছে। আর পুটুস একটুখানি কনফিউজ, কারণ ও চোখের সামনে এরকম দেখছে যে লোক এসেছে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তো ও একটু কনফিউজ আছে। Come, it's okay, all right, Baba. Yes. পুটুস, পুটুস খুব স্যাড। বাড়ি ফাঁকা হয়ে গেছে। কোথায় গেল আমাদের জিনিসপত্র বাবা? কানাডাতে আসার আগে আমরা থাকতাম ইউএসএ শিকাগো শহরে। আজ থেকে 2 বছর আগে এইভাবেই শিকাগোর বাড়িটা ফাঁকা করে আমরা চলে এসেছিলাম কানাডাতে। দেখুন, পুটুস কিন্তু তখনও খুব দুঃখ পেয়েছিল। অবলা প্রাণী, ওরাও কিন্তু বোঝে যে একটা বাড়ি ফাঁকা হয়ে গেলে, একটা বাড়ি চেঞ্জ হলে কতটা দুঃখ হয়। দেখুন কিরকম মন খারাপ করে শুয়ে আছে। আজকে সারাদিনে অনেক খাটুনি গেল, ফিজিক্যাল খাটুনির থেকে মেন্টাল খাটুনি গেছে। এরা সারাদিন টাইম নিয়ে নিয়েছে প্যাক করার জন্য। আমাদের যে ক্লিন করেছে আমরা সারও বাড়িটা করার সুযোগ পেয়েছি কিছুক্ষণের জন্য, তাও হয়ে গেছে আমাদের। সেটাই, হোটেল অলরেডি আমাদের বুকড দুপুর 3টে থেকে, কিন্তু যেতে পারছি না, এখানে বসে থাকতে। বাইরে তো একদম বাজে ওয়েদার। লাস্ট 1 সপ্তাহ ধরে এখানে হচ্ছে প্রচণ্ড উইন্ডি, হাওয়া দিচ্ছে, প্রায় -7 -8 টেম্পারেচার। আমরা যাব এই কাজগুলো কমপ্লিট করে হোটেলে। তো চলো, আমাদের এই দেশ ছাড়ার জার্নি, আমার এই 9th মান্থ প্রেগনেন্সিতে তোমরা দেখতে থাকো কি কি করছি। বেশিক্ষণ তো আমি দাঁড়িয়েও থাকতে পারছি না, কারণ এখানে আর বসার কোনো জিনিসপত্র নেই, সব কিছুই ওরা নিয়ে চলে গেছে, আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো যত তাড়াতাড়ি কাজগুলো মিটবে তত তাড়াতাড়ি হোটেলে যেতে পারবো, তত তাড়াতাড়ি একটু বসতে পারবো। তার মধ্যে একটা বন্ধু এসেছিলো, দেখা করে গেল, গিফট দিয়ে গেল। আর একটা বন্ধু আসবে সন্ধ্যেবেলার দিকে, তাকে ওখানে গিয়ে হয়তো আবার একা হয়ে যাব, নতুন করে নতুন জার্নি স্টার্ট করতে হবে। তাও বিদেশে থাকার
লাইফটাই এরকম আনপ্রেডিক্টেবল, কিছু বলা যায় না কখন কোথায় থাকতে হবে। প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে উঠে আছি, তো বেশিক্ষণ শোয়ার টাইমও পাবো না, আমাদের 3টে নাগাদ বেরোতে হবে। তো জাস্ট খেয়ে একটু ঘুমাবো, তো সকালে দেখা হবে। তো আমরা এখন আছি কমফর্ট ইন হোটেলে। এই হোটেল থেকেই আমরা শুরু করেছিলাম ক্যানাডার জার্নি, অ্যান্ড এই হোটেল থেকেই আপাতত ক্যানাডার জার্নি এন্ড করব। তো জিতু এখানে, এখন আমরা খাবার খাবো, খাবার অর্ডার করেছি। খাবার এখানে আছে বিরিয়ানি, এখানে আছে আমার ফেভারিট চিকেন লাবাবদার, ফেভারিট দোকান থেকে। একটু অন্ধকার এই জায়গাটা। We're just going to close one cargo door. We'll be on our way. উঠে পড়েছি আমরা ফ্লাইটে। আমাদের ফ্লাইটের লেওভারটা ছিল হ্যালিফ্যাক্স টু মন্ট্রিয়াল এবং মন্ট্রিয়াল টু ফিনিক্স। মন্ট্রিয়ালে আমি খুব একটা ক্লিপ নিতে পারিনি, তার কারণ আমাদের ওখানে ইমিগ্রেশন ছিল এবং খুব টাইম গ্যাপটাও কম ছিল, তার কারণে খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এয়ারপোর্টটা যথেষ্ট বড়ই। ডান দিকের এই ডেকোরেশনগুলো দেখতে ভালোই লাগছে। তো আমরা এখন যাচ্ছি ব্যাগেজ ক্লেম করতে। আর পুটুসকে নেব, পুটুস হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, তাই না? হ্যাঁ, পুটুসও তো একটা ব্যাগের মধ্যে আছে, ওকেও ক্লেম করতে হবে। হ্যাঁ, বাইরের ওয়েদারটা কীরকম বাইরে গেলেই একমাত্র বলতে হবে। এয়ারপোর্টে তো কন্ট্রোল ওয়েদার বোঝা যাচ্ছে না। হাঁটতে অসুবিধা হচ্ছে, একটু তো অসুবিধা হচ্ছে, ব্যাক পেন করছে। এক্সপিরিয়েন্স খারাপ না, হ্যাঁ, তবে এই কষ্ট তো হচ্ছে অবভিয়াসলি। কোমর ব্যথা করছিল প্রচণ্ড, আর একটু বসতেও অসুবিধা হচ্ছিল, কারণ এয়ার কানাডার লেগ স্পেসটা খুবই খারাপ, ইন্টারন্যাশনাল ফ্লাইটের লেগ স্পেসটা। হ্যাঁ, মেজার কোনো অসুবিধা হয়নি, এখনও ঠিক আছে, কারণ দুদিন ধরে খুব হেক্টিক চলছে। পুটুস, ওয়েট 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 বেবি। ফ্লাইট জার্নিটা কিন্তু পেটেদের জন্য খুবই কষ্টকর। কেবিনে নিয়ে যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু ওয়েট রেস্ট্রিকশনের জন্য আমরা পুটুসকে কার্গোতেই নিয়ে এসেছিলাম। ওর শরীর কিন্তু ঠিকই ছিল, কিন্তু বাট ও খুবই ভয় পেয়েছিল, কারণ ওর কাছে ফার্স্ট টাইম ছিল এরকম জার্নি। ফিনিক্স এয়ারপোর্টে পুটুসকে ওরা হ্যান্ড ওভার করে। পুটুস ভীষণ খুশি ছিল আমাদের দেখে, এবং আমরাও ভীষণ খুশি হয়েছিলাম যে অনেকক্ষণ বাদে পুটুসকে দেখে। পুটুস, কি করছো তুমি? ওকে, সো গাইস, আজকে ফার্স্ট ডে মর্নিং ইউএসএতে, অ্যারিজোনাতে আমরা মুভ করেছি, তোমরা তো জানোই। তো এখন আমি আছি এয়ারবিএনবিতে, রুবি আছে ওর বেডরুমে। তো এয়ারবিএনবিটা পরে দেখাবো। তো পুটুস এখানে ঘুরে বেড়াচ্ছে, আমি একটু বাইরের রেস্টুরেন্টে যাচ্ছি, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার কোনো সেট আপ নেই। প্রথম কয়েকদিন চলবে আমাদের এরকম রেস্টুরেন্টের খাওয়া দাওয়াতেই, তারপরে আমরা মুভ করব কিছু গ্রসারি করে কিনে এনে আমরা খাবার দাবার বাড়িতে তৈরি করা মুভ করবো আর কি। ঠিক আছে, যাই, পারলে রাস্তাটা একবার দেখাবো তোমাদের। এখন আমরা আছি ইউএসএতে। তোমরা দেখলে আমরা কানাডা থেকে কিভাবে ইউএসএতে ট্রাভেল করলাম। আমার এই 9th মান্থ প্রেগনেন্সিতে, 35 উইক প্রেগনেন্সিতে, 36 উইকস থেকে ফ্লাই করা যায় না। কিছু কিছু এয়ারলাইন্স তো 34 উইকসও অ্যালাউ করে না, বাট আমরা যে এয়ারলাইন্সে এসেছি 36 উইকস ওখানে অ্যালাউ করে, ওটা হচ্ছে এয়ার কানাডা। পুটুস ভীষণ বিরক্ত করছে। পুটুস একটু ভিডিও বানিয়ে নিই, ওয়েট করো। আমরা এখানে এয়ারবিএনবিতে থাকবো 2 মাস, তার কারণ আমাদের বাড়ির জিনিসপত্র আসতে টাইম লাগবে। আমাদের বাড়ির যখন জিনিসপত্র আসবে তখন অলরেডি আমার ডেলিভারি টাইম চলে আসবে, তো তখন আমি কিছুতেই জিনিসপত্র গোছাতে পারবো না, তো আমাদের গাড়ি আসতেও টাইম লাগবে। তো আমরা চলে এসেছি এরকম আমাদের এয়ারবিএনবিতে। তোমাদের এয়ারবিএনবিটা একটুখানি দেখিয়ে দেবো। আমরা অলরেডি এখানে থাকতে স্টার্ট করে দিয়েছি, 2-3 দিন হয়ে গেছে। সো একটু হয়তো অবচলও লাগতে পারে, কারণ থাকতে স্টার্ট করলে তো মানে হতেই পারে আমাদের স্টাফ, আমাদের জিনিসপত্রগুলো আছে। তো চলো তোমাদের এয়ারবিএনবিটা দেখিয়ে দিই, এবং এই ভিডিওটা আমাকে এন্ডও করতে হবে, কারণ আমি স্টার্ট করেছিলাম এটা কানাডা থেকে। তো এইটা হচ্ছে আমাদের কিচেনের কাউন্টার টপ, অ্যান্ড এটা হচ্ছে কিচেন।
এরকম কিচেন। আমি ডিটেলসে দেখাচ্ছি না, তোমাদের জাস্ট একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি। সবকিছু এখানে আছে, মাইক্রোওভেন, গ্যাস, বেসিক জিনিস, এখানে ডিশওয়াশার, ফ্রিজ, এখানে সবকিছুই ওরা ওদের বাসনপত্র মানে যা দরকার কিচেনে সবকিছুই দিয়েছে। অ্যান্ড এটা হচ্ছে হল রুম, হল রুমটা দেখা, এখানে একটা ডাইনিং টেবিল দিয়েছে। হল রুমটা খুবই সুন্দর, খুবই কোজি কোজি। এই সাইডটা একটু দেখো, এই দিকের ওয়ালটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। এর পিছনের ওয়ালটা দেখো, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, হচ্ছে এখানে আছে ওয়াশার ড্রায়ার, আর এখানে আছে হল রুম। আর এটা হচ্ছে মেইন বেডরুম, যেখানে আমার আর জিতুর বেডরুম। চলো, এখানে আছে একটা ক্লোজেট, আর এটা হচ্ছে আমার ওয়াশরুম। এবার যাবো আমরা সেকেন্ড বেডরুমে। এখানে একটা সুন্দর মিরর আছে, এবং সেকেন্ড বেডরুমটা হচ্ছে জিতু নিয়েছে, কারণ ওর অফিসের জন্য ওর একটা আলাদা বেডরুম দরকার, যাতে ও পিসফুলি কাজ করতে পারে। এখানে দেখো ওর ওয়ার্কিং সেটআপ আছে। একটু এই ঘরটা অগোছালো, কারণ এই ঘরটাতে মোস্টলি ও থাকে, তো ওই হ্যান্ডেল করে। আর এখানে বেডটা দেখো, এরকম ডাবল, এটাকে কি বলে জিতু? বাঙ্ক বেড। বাঙ্ক বেড, হ্যাঁ এক্স্যাক্টলি বাঙ্ক বেড। কারণ আমার প্রেগন্যান্সির কারণে আমি এখান থেকে উপরে উঠতে পারছি না, বাট হ্যাঁ উপরে আমি যদি নর্মাল থাকতাম অবস্থায় অবভিয়াসলি আমি উপরে গিয়ে শুতাম, কারণ এইরকম বেডে ওপরে শুতে কিন্তু বেশ ভালোই মজা লাগে। এখানে একটা দিয়েছে ক্লোজেট, আর এটা হচ্ছে ভিতর ওয়াশরুম। সো গাইজ, আমরা যেখানে এখন 2 মাস থাকবো, আমাদের বেবি যেখানে ওয়েলকাম হবে, সেই ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের আমার এই কানাডা থেকে ইউএসএ আসার জার্নি এবং আমার এই প্রেগনেন্সি টাইমে একটা দেশ ছেড়ে আরেকটা দেশে আসার জার্নি ভালো লেগেছে। আরও অনেক ভিডিও আমি এরকম বানানোর চেষ্টা করব। এরকম টাইমে একটু অসুবিধা হয়, আমার এডিটিং করতে একটু টাইম লেগে যায় ভিডিও দিতে, বাট তোমরা পাশে থেকো অবশ্যই, তাহলে আমি আরও অনেক ভিডিও আপলোড করতে পারবো। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তোমাদেরকে আরো নতুন নতুন ব্লগ দেখাবো আমরা ফিনিক্স থেকে। ফিনিক্সে আমাদের প্রথমবার এসেছি, আমরা ইউএসএ তে অনেকদিন ছিলাম। তো চলো, এখন আমরা যাচ্ছি বাজারে। প্রথমবার এখানে একটু গ্রসারি শপিং করব, কারণ সবকিছু একদম জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে। তো চলো, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য টাটা। বি হ্যাপি এন্ড কিপ স্মাইলিং অলওয়েজ। টাটা।